আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে কাঁঠালের বিচি দিয়া একটা মুরগি রান্নার রেসিপি নিয়ে আসছি। তো প্রথম দেখুন এখানে আমি বেশি করে কটা পেঁয়াজ দিয়ে দিলাম, আধা কাপের মতন। পেঁয়াজটা দিয়ে এখন আমি তেলের সাথে ভালো করে পেঁয়াজটা একটু সুন্দর মতন লাইড়ে ছেড়ে ভাঙ্গা দিব। তো পেঁয়াজটা একটু ভাঙ্গা দিলে কি পেঁয়াজটা তেলের সাথে তাড়াতাড়ি একটু মজা যাবো গা। তো এখানে দেখুন ভালো করে পেঁয়াজটা লাড়াচাড়া দিয়া তারপরে কিন্তু আমি করে নিব। তো এদিকে দেখুন যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আইব, এরকম হালকা হালকা লাল হয়ে আইব, তখনই কিন্তু আমি এখানে দেখুন 4 চামচের মতন হইব আদা রসুন বাটা দিয়ে দিছি। আর ওই লেগে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, বইরা বইরা বেশি। আর এখানে আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিছি 1 চামচ। আর এখানে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে এখানে কিন্তু আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাও আমি এখানে দেখুন 1 চামচ আর আধা চামচ দিয়ে দিছি। গরম মশলাটা বাটটা আমি এটা আমার ঘরে তৈরি করা গরম মশলা। তো করে এখন আমি দেখুন পানি দিয়ে দিছি। আমি কিন্তু এখনও মরিচের গুঁড়াটা দিই নি। তো দেখুন এখানে কিন্তু আমি সুন্দর করে যখন পানিটা বলকাইছে, আমি এখন 1 চামচের বেশি একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি। বুড়া বুড়া দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষাই নিমু। আর মশলাটাকে সুন্দরভাবে কষামু যাতে মশলার কাঁচা গন্ধটা যায়, তেল তেল উঠতে যায়। তো দেখুন এখানে আমি মুরগিটি সুন্দর করে কাটটা পাও গিলা সবই লয়ে লইছি একসাথে নিয়ে। কিন্তু এখন আমি এখানে একটু লাড়া দিয়ে মশলার সাথে মিলাই দিব। আর মিলাই এখানে আমি কিন্তু এখন কাঁঠালের বিচিটা আর একটা আলু দিয়ে দিছি। তো এখানে সব কিছু দিয়ে একসাথে আমি এটি কষামো, কারণ ফার্ম মুরগি তো একসাথে কষাইলে গলে যাব। তো এখানে দেখুন সুন্দর মতন এখন মশলা ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু আমি ডাইকা তরকারিটা কষাই নিব। তা আমার এই কাঁঠালের বিচি দিয়া মুরগির মাংসের তরকারির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হলে কাঁঠালের বিচি দিয়া মুরগি রান্না করে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন এখানে আমার যখন সুন্দরভাবে এরকম কষান হয়ে যাব, ভালো করে তেল তেল উঠতে যাব, তখন আমি এখানে ঝোলের জন্য পানি দিব। তো আমি ভালো করে মশলাটা মিলাইয়া আর একটু কষায় নিব। তারপরে একটা গিলা ছিল ওইটাও দিয়ে দিছি কলিজি, যাতে কলিজিটা পরে দিলে কি এই কলিজিটা গলবো না, এই জন্য। আর আগে দিলে কিন্তু মশলা কষাইতে কষাইতে কলিজিটা গুলে যায়। তো দেখুন এখানে আমার যখন এটা কষান হয়ে গেছে, আমি কিন্তু এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো 1 বাটি আর আধা বাটির মতন পানি দিছি আমি এখানে, যাতে সুন্দর মতন মাংসটাও সিদ্ধ হয়ে যায়, কাঁঠালের বিচিটার আলুটাও সিদ্ধ হয়ে যায়, আর হালকা ঝোল ঝোল রাখবো। তো দেখুন এখানে সব মশলা সুন্দর করে মিলিয়েছিল। তো একটা কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা দিয়ে কিন্তু এখন আমি ডাইকা মাংসটা রান্না করবো যতক্ষণ মাংসটার ঝোলটা না শুকায়। তো দেখুন এদিকে যখন ঝোলটা শুকায় গেছে, আমি কিন্তু এখানে গরম মশলা দিয়ে মানে জিরার ফাঁকি দিয়ে দিলাম একসাথে, আর অল্প একটু গরম মশলা দিলাম দিয়ে কিন্তু এখন আমি লাড়াচাড়া দিয়া একটু তেল তেল উঠলে আমি তরকারিটা নামাই দেবো। তো দেখুন এদিকে আমার তরকারিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, আমি নামাই দিলাম।